সৌগত রায় জিতছে 100%। তো এই জন্য সবুজ আবির খেলা এখনই শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবুজ আবির খেলা আমাদের শুরু হয়ে গেছে। এটা দিদির উন্নয়নের জয়। ইডি সিবিআই যত লাগিয়েছিল তার এগেনস্টে মানুষ ভোট দিয়েছে, বুঝতে পেরেছে মোদির কিছু নেই, আর এখানে সৌগত রায় আর দিদি ছাড়া কেউ নেই। প্রথমে ওরা সবুজ খেলেছে, পরে আমরা গেরুয়া খেলবো। নমস্কার, হাওতে আমি সঙ্গীতা রয়েছি দমদম লোকসভা কেন্দ্রের যে গণনা কেন্দ্র সোদপুরে রয়েছি এবং এই মুহূর্তে যে চিত্র আপনাদেরকে তুলে ধরছি গণনা কেন্দ্রের বাইরে, এখানে কিন্তু তৃণমূলের উচ্ছ্বাস। এখানে এগিয়ে রয়েছেন সৌগত রায় তৃণমূলের প্রার্থী, দ্বিতীয় যিনি রয়েছেন শিলভদ্র দত্ত বিজেপির প্রার্থী এবং 3 নম্বরে বামেদের সুজন চক্রবর্তী। আর যেহেতু সৌগত রায় তৃণমূলের প্রার্থী তিনি এগিয়ে রয়েছে, তাই ইতিমধ্যেই কিন্তু সবুজ আবির খেলা শুরু হয়ে গিয়েছে। আনন্দ উদযাপন উৎসবে মেতে উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকরা। তাদের সঙ্গে কথা বলবো, কি বলছেন তারা। কনফিডেন্ট যে সৌগত রায় জিতছে? একদম সৌগত রায় জিতছে 100%। তো এই জন্য সবুজ আবির খেলা এখনই শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবুজ আবির খেলা আমাদের শুরু হয়ে গেছে। আমাদের প্রথম থেকে শুরু হয়ে গেছে সবুজ আবির খেলা। মানে যখন আমরা জানতাম সৌগত রায় জিতবে দমদমে, এবং সারা বাংলা শুধু সবুজ আবিরই হবে। আর কি কি পরিকল্পনা আছে আপনাদের এই এটা উদযাপন? আমরা আগে সব কিছু হোক, আমাদের নেতা আগে বলুক, তারপর আমাদের পরবর্তী চিন্তা ভাবনা। এখন আমরা এখানেই স্টপ থাকবো, আগে নেতারা যেটা বলবে সেটা ভাবে আমরা চলবো। তাও কি মনে হচ্ছে সৌগত রায় কত ভোটে জিততে পারে? 50,000-এর উপরে জিতবে। মানে খুব বেশি কনফিডেন্ট না, লাখে যেতে পারছেন? লাখে হয়ে যেতে পারে। 50,000 তো আমাদের চিন্তা ভাবনা বেশি ছাড়া কম না, অনেক বেশি হবে, কম হবে না। আর এখানে কি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কি? না না, একদমই না, সব সময় সৌগত রায় জিতছিল একদম। বিজেপি জিতবে দমদমে এখনো আশা রাখছেন? একদম আশা রাখছি। সৌগত রায় যে প্রায় 20,000 ভোটে এগিয়ে রয়েছে। ঠিক আছে, আর ওঠা নামা তো থাকতেই পারে, এখনও তো রাউন্ড শেষ হয়নি। আমরা রাউন্ড পুরো শেষ করে আমরা সেটা অপেক্ষা করছি, যা হবে। কিন্তু আমরা আশাবাদী। কিন্তু তৃণমূলের ক্যাম্পে তো দেখা যাচ্ছে সবাই একেবারে সবুজ আবির খেলছে, নাচছে, বিজয় উৎসব পালন করছে। এটা তো ওদের ট্র্যাডিশনাল, এরা সবসময় এরকমই করে, এটা তো নিয়ে কোনো কথা নেই। এদের সবসময় এরকম, এরপরে ওরা আরও বাড়বে, আরও করবে। এদের কালচারটা এরকম, আমাদের কালচারটা অন্যরকম না, আমরা অন্য কালচার। তাদের মধ্যে অনেকটাই একটা চিন্তার বাতাবরণ দেখা যাচ্ছে, সবাই একটু বেশ চুপচাপ চিন্তার মধ্যে আছে কি? না না, ওরকম কোনো ব্যাপার নেই, আমরা এখনো অপেক্ষা করছি, আমাদের পুরো রাউন্ড শেষ হবে, আমরা দেখার জন্য অপেক্ষা করছি। ওই ভাওতা আর জুমলা দিয়ে কিন্তু দেশ চলে না। এক আর আপনি বলুন তো, দেশের অর্থনীতির অবস্থা কি? গ্যাসের দাম কত গেছে, একটা রামনবমী করলো, রাম মন্দির করলো, ধর্ম নিয়ে আমাদের রামচন্দ্র আমাদেরও দেবতা। উনি কি বললেন, প্রথম নাকি আমি রামচন্দ্র ঘুরছিল, আমি প্রথম তাকে ছাদ করে দিয়েছি। প্রাইড গোস টু দ্য ফল। অহংকার কিন্তু পতনের কারণ। কাজে অহংকারে লাভ নেই, মানুষকে ভালোবাসো, শান্তিপূর্ণভাবে রাখো, জিনিসপত্রের দাম কমাও, গ্যাসের দাম কমাও, ওষুধের দাম কমাও, সব কিছু কমাও, তবে মানুষের হৃদয়ে থাকবে। দেশে বিজেপি সরকার করতে পারবে কি মনে হচ্ছে? হ্যাঁ, দেশে বিজেপি সরকার করতে পারবে কি মনে হচ্ছে? দেশে বিজেপি সরকার করতে পারবে না। ইন্ডিয়া জোটের সরকার হবে? ইন্ডিয়া জোটের হবে, কারণ এখন যা ট্র্যাডিশন বলছে, কারণ এক্সট্রা আদার্স কিছু আছে, ওইটা যদি মার্চ হয়ে যায় তাহলে কি হবে, হওয়ার চেষ্টা আছে। তো আদার্স ভোটটা ইন্ডিয়া জোটের সঙ্গে আপনাদের সঙ্গে আসবে বলে আপনারা মনে করছেন? অবভিয়াসলি। আর যদি না হয়, এমনও হতে পারে টাকা আছে, পয়সা আছে, সেটা তো বিজেপিও দিতে পারে, বিজেপিও নিয়ে নিতে পারে। এখন কিছু করা নেই, কারণ হচ্ছে এমপি এবং বিধায়ক দুটোই ওরা কিনতে পারে। এখন কি করবে তাদের ভাবনা। আর সবচেয়ে বড় কথা যে আমাদের দেশের এত উন্নয়ন করেছেন, আজকে যেটা আমরা দেখলাম যে মোদি তার জায়গায় হাঁটছে। একদমই দমদম লোকসভা গণনা কেন্দ্রের বাইরে রয়েছি এবং তৃণমূলের কর্মী সমর্থকরা এখনই কিন্তু তারা একবারে উৎসবের জোয়ারে ভেসে যাচ্ছেন। তারা কি ভাবছেন, সৌগত রায় যখন এখানে এগিয়ে আছেন, তারা কনফিডেন্ট যে সৌগত রায়ই জিতছেন, কিন্তু দেশের নিরিখে বিজেপি কি ক্ষমতায় আসবে বা সরকার করবে, এই নিয়ে তাদের কি ভাবনা, তাদের সঙ্গে
সঙ্গে কথা বলো, কি মনে করছেন তারা? সৌগত রায় তিনি এগিয়ে তৃণমূলে, অন্যদিকে শিলভদ্র দত্ত তো দ্বিতীয় নম্বরে আছে, তো আপনারা কি এখনো আশা রাখছেন শিলভদ্র দত্ত জিততে পারেন? দমদমে 22 রাউন্ড পর্যন্ত কাউন্টিং চলবে। যতক্ষণ কাউন্টিং শেষ না হচ্ছে, লাস্ট ইভিএমটা পর্যন্ত কাউন্টিং শেষ না হচ্ছে, ততক্ষণ আমাদের বিশ্বাস আছে আমরা জিতব। কারণ সৌগত রায়কে অলরেডি মানুষ প্রত্যাখ্যান করেছে তার আচরণে 10 বছরের কাজে। তাই এখন পর্যন্ত যেহেতু কাউন্টিং শেষ হয়নি, এটা চলতে থাকে। লোকসভা ভোটে 10-20 হাজার ভোট এটা যে কোনো সময় মেকআপ হয়ে যায়। আমাদের দৃঢ় বিশ্বাস লোকসভা আমরা জিতব দমদম। সৌগত রায় যে এই যে এত হাজার ভোটে এগিয়ে আছেন এবং প্রায় 20,000 ভোটে, দেখুন আমাদের এখানে 17.5 লক্ষ ভোট আছে, তার মধ্যে ভোট কাস্টিং হয়েছে প্রায় 72%। তাতে 18,000 ভোট মেকআপ হওয়াটা কোনো সমস্যা না, কিন্তু আমরা জিতবো এটুকু আমাদের আত্মবিশ্বাস আছে দমদমে। তো চলছে, মাত্র তো 6 রাউন্ড হয়েছে, এখনও অনেক বাকি আছে। তৃণমূল তো ইতিমধ্যেই তারা বিজয় উৎসব শুরু করে দিয়েছে, এখন করতেই পারে কেউ বিজয় সব সবুজ আবির খেলছে। হোক, প্রথমে ওরা সবুজ খেলেছে, পরে আমরা গেরুয়া খেলবো। দমদম লোকসভার গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের পাশাপাশি কিন্তু সিপিএমও ক্যাম্প করেছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলতে যখন আসি তারা কিন্তু কথা বলতে রিফিউজ করছে। আমরা গণনায় যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূল এগিয়ে রয়েছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলছি, তারা অন ক্যামেরা কথা বলতে চাইছে না, অফ ক্যামেরা তারা বলছে যে খুশির তো খুব একটা বাতাবরণ নয়, তাদের এই মুহূর্তে কথা বলার পরিস্থিতি নেই, তারা কথা বলতে চাইছে না এবং তারা চাইছে যে সুজন চক্রবর্তী শেষমেশ যা বলবে সেটাই তাদের বার্তা। এবং তাও আমরা একজনের সঙ্গে কথা বলেছি এখানে, একজন বাম সমর্থকের সঙ্গে, তার কথা আমরা তুলে ধরবো, শুনুন তিনি কি বলছেন। এই গণনা দেখে তৃণমূল কংগ্রেস এই যে এগিয়ে, সেটা দেখে তাদের কি প্রতিক্রিয়া, রেজাল্ট দেখে কি প্রতিক্রিয়া আপনাদের? সৌগত রায় এগিয়ে রয়েছেন, হ্যাঁ, মানুষ ভোট দিয়েছেন, এগিয়ে রয়েছে। সুজন চক্রবর্তীকে নিয়ে আপনারা একটা আশা রাখছিলেন যে এবার দমদম লোকসভা থেকে হয়তো তিনি জয়ী হবেন। আমরা আশা করেছিলাম, মানুষ আশাহত করেছে আমাদের, আর মানুষ মনে করেছে ওদের ভোট দিলে ভালো হবে, তাই উনি জিতেছেন। এই যে শুভেচ্ছা জানাচ্ছি, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি, উনি ভালো থাকুন। এই যে কাউন্টিংয়ে কারচুপি হতে পারে বা বিভিন্ন আশঙ্কা করা হয়েছিল, সেক্ষেত্রে আপনারা ধরনের কাউন্টিংয়ে কিছু হয়েছে কিনা ভেতরের লোক না বেরোলে আমরা এখন কিছু বলতে পারছি না। রেজাল্ট যেটুকু আমাদের কাছে এসে পৌঁছেছে সেটুকু আমরা বলতে পারি তৃণমূল জিতছে বাংলার বিভিন্ন জায়গায়, দমদম কেন্দ্রেও মানুষ ভোট দিয়েছেন, জিতেছেন, আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এবং তৃণমূলের সৌগত রায় এগিয়ে, কিন্তু সেদিক থেকে দেখতে গেলে ইন্ডিয়া জোটেই তো তৃণমূল রয়েছে, তো সেক্ষেত্রে সেদিক থেকে কি আপনারা খুশি? ইন্ডিয়া জোটে না জিততে পারলেও মানে ইন্ডিয়া জোটেরই কেউ জিতছে। ইন্ডিয়া জোটের ব্যাপারে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, এখন কি বলবেন উনিই ঠিক করবেন। ইন্ডিয়া জোটে আছেন কিনা থাকবেন কিনা উনিই ঠিক করবেন, এটা তো ওনার দলের কথা তো আমরা বলতে পারবো না। ইন্ডিয়া জোটে কখনো বলছেন আমি বাইরে থেকে সমর্থন করবো, কোনো বলছেন আমি আছি, এটা ওনার দলের ব্যাপার, ওনার দল কী করবেন উনিই ঠিক করবেন।